ভিউয়ার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে সৌদি আরবের একজন বাংলাদেশি প্রবাসী। তার নাম রিফাত। তো আর দেরি না করে আমরা মূল ঘটনায় চলে যাচ্ছি। সৌদি আরবের গভীর মরুভূমির এক শহরে থাকতো বাংলাদেশি প্রবাসী রিফাত। বয়স প্রায় 42 হবে তার। প্রায় 12 বছর ধরে সে সেখানে ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করছিল। বিশাল তেলবাহী ট্রাক নিয়ে এক শহর থেকে আরেক শহরে রাতের অন্ধকারে যাতায়াত করাই ছিল তার কাজ। রিফাত অনেক ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেছে। আগুনে পুড়ে যাওয়া গাড়ি, মরুভূমির নিখোঁজ হওয়া মানুষ, ডাকাতদের আক্রমণ সবই তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু 2021 সালের এক রাতের ঘটনা আজও তাকে ঘুমাতে দেয় না। সেদিন রাত 10টা। তখনই রিফাত রিয়াদ শহরের বাইরের বিশাল এক গ্যারেজ থেকে তেল ভর্তি ট্রাক নিয়ে যেতে হবে প্রায় 600 কিলোমিটার দূরে এক তেল ডিপোতে। গ্যারেজের আরব সুপারভাইজার বলল, আজ রাতে সাবধানে যেও, অনেক দিন ধরে এই রাস্তায় অদ্ভুত ঘটনা ঘটছে। রিফাত হেসে বলে, হাবিবি, এত বছর ধরে এই রাস্তায় গাড়ি চালাই, ভয় পাই না। কিন্তু বৃদ্ধ এক পাকিস্তানি ড্রাইভার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, ভাই, রাত 2টার পর যদি রাস্তার পাশে কালো অবলম্বা পরা কোনো মহিলা দেখেন, গাড়ি একেবারেই থামাবেন না। রিফাত তখন হাসলো, চাচা, ভূতের গল্প বাদ দেন। তারপর সে ট্রাকটা স্টার্ট দেয়। বিশাল মরুভূমির রাস্তা, চারদিকে শুধু অন্ধকার আর বালু। দূরে দূরে বিদ্যুতের টাওয়ার দেখা যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা আরো যেন ফাঁকা হয়ে গেল। ট্রাকের ভেতর শুধু আরবি গান বাজছিল আর রেডিও নিজে নিজে বন্ধ হয়ে গেল। তারপর ভেসে এলো মেয়েলি একটা কান্নার স্বর। রিফাত চমকে ওঠে, রেডিও বন্ধ করলো, কিন্তু কান্নার শব্দ বন্ধ হলো না। সে আয়নায় তাকালো, পেছনে কিছুই নেই। হঠাৎ ট্রাকের কেবিনের পেছন থেকে ধূপ ধূপ করে শব্দ হতে লাগে, যেন কেউ ট্রাকের উপর হাঁটছিল। রিফাতের বুক ধড়ফড় করতে লাগলো। সে ট্রাকের গতি বাড়িয়ে দিল। ঠিক তখনই সামনের রাস্তার পাশে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কালো অবয়বা পরা, মাথা নিচু, মরুভূমির মাঝখানে রাত 2টায় একজন মহিলা। রিফাতের শরীর ঠান্ডা হয়ে যায়। মহিলা ধীরে ধীরে হাত তুলল, লিফট চাইছে। তখনই রিফাতের মনে পড়ল পাকিস্তানি ড্রাইভারের কথা, গাড়ি একেবারেই থামাবেন না। তখনই রিফাত গতি বাড়িয়ে সামনে চলে যায়। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে শুনতে পেল ঠক ঠক করে আওয়াজ। কেউ যেন ট্রাকের দরজায় আঘাত করছে। রিফাত পাশের সিটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। সেই মহিলা তার পাশের সিটেই বসে আছে, তার মুখ চুলে ঢাকা। কেবিনের ভেতর বরফের মতো ঠান্ডা। তখন মহিলা ধীরে ধীরে বলল, আমাকে ফেলে কেন চলে এলি বল। রিফাতের হাত কাঁপতে লাগলো। সে দরজা খুলে লাফ দিতে চাইছে, কিন্তু দরজা যেন খুলছে না। হঠাৎ মহিলা মাথা তুলে, তার চোখ নেই, পুরো মুখটাই পোড়া, ঠোঁটগুলো কেমন জানি ছেঁড়া। তারপর সে অস্বাভাবিক হাসতে শুরু করলো। তখনই রিফাত চিৎকার করে আল্লাহর নাম এবং তার কালেমা পড়তে লাগলো। হঠাৎ পুরো ট্রাকের লাইট নিভে যায়, চারিদিকে শুধু অন্ধকার। তারপর একটা ধাম করে আওয়াজ হয়। ট্রাক যেন কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলো। রিফাতের জ্ঞান ফিরল ফজরের আগ মুহূর্তে। ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আশপাশে কোনো রাস্তা নেই, শুধু মরুভূমি। তার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। সে ট্রাক থেকে নামতেই ঠান্ডা বাতাস লাগলো। অদ্ভুত বিষয় হলো, মরুভূমি এত ঠান্ডা হওয়ার কথা না। দূরে একটা পরিত্যক্ত পেট্রোল পাম্প দেখতে পেল সে। তখনই রিফাত ধীরে ধীরে সেদিকে এগোলো। ভেতরে ঢুকতেই সে দেখলো সবকিছু ধুলোয় ঢাকা। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ সেখানে আসেই না। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শোনা যায়, তুমি ওকে দেখেছো? তখনই
রিফাত ঘুরে দেখলো এক বৃদ্ধ আরব দাঁড়িয়ে, তার লম্বা সাদা দাড়ি, চোখগুলো অস্বাভাবিক। বৃদ্ধটি বলল, ও এই রাস্তায় মানুষ মারে। তখনই রিফাত কাপা গলায় জিজ্ঞেস করলো, ওকে? বৃদ্ধ ধীরে ধীরে বলে, 5 বছর আগে এই রাস্তায় এক বাস দুর্ঘটনায় পুরো পরিবার মারা যায়। এক নববধূ আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই সে রাতের ড্রাইভারদের থামায়। রিফাতের শরীর কাঁপতে শুরু করে। হঠাৎ পেট্রোল পাম্পের ভেতরে সব লাইট জ্বলে উঠল, তারপর একসঙ্গে বন্ধ হয়ে যায়। আর দেওয়ালের আয়নায় রিফাত দেখে তার পেছনে সেই মহিলা দাঁড়িয়ে। রিফাত ঘুরে তাকাতেই কিছু নেই। তারপর বাইরে ট্রাকের হর্ন বাজতে লাগলো। তখনই রিফাত দৌড়ে বাইরে এলো, দেখলো ট্রাক নিজে নিজেই স্টার্ট হয়েছে, হেডলাইটগুলো জ্বলছে, আর ট্রাকের ছাদের ওপর সেই মহিলা বসে রয়েছে। সে ধীরে ধীরে রিফাতের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। রিফাত কোনোভাবে ট্রাকে উঠে পড়ল, তারপর পাগলের মতো গাড়ি চালাতে লাগলো। হঠাৎ রাস্তার মাঝে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবাই কালো কাপড়ে ঢাকা, মাথা নিচু। আর তখনই ব্রেক চাপলো সে, কিন্তু ট্রাক যেন থামছে না। তারপর মানুষগুলো একসঙ্গে মাথা তুলল। তাদের মুখ নেই, শুধু কালো গর্ত। তারা একসঙ্গে বলল, আমাদের সঙ্গে থাকো। রিফাত চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো। হঠাৎ পুরো রাস্তা রক্তে ভরে যায়। ট্রাকের চাকা পিছলে যেতে লাগলো। আর তারপর ট্রাকের পেছন থেকে মেয়েলি কান্না। রিফাত আয়নায় তাকিয়ে দেখে ট্রাকের পেছনে শত শত কালো অবয়ব দৌড়ে আসছে। তাদের চোখগুলো, হাতগুলো অস্বাভাবিক লম্বা ভাবে। ঠিক তখনই সামনে একটা মসজিদের মিনার দেখা গেল। ফজরের আজান শুরু হয়েছে। আজানের শব্দ শুনতেই সব অবয়ব চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। ট্রাক হঠাৎ করেই স্বাভাবিক হয়ে যায়। রিফাত বেঁচে যায়, কিন্তু কয়েকদিন পর গ্যারেজে গিয়ে সে জানতে পারে ভয়ঙ্কর একটা সত্য। যে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সে আশ্রয় নিয়েছিল, সেটা নাকি 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। আর যে বৃদ্ধ আরবের সঙ্গে সে কথা বলেছিল, সে ওই দুর্ঘটনায় মারা যাওয়া পাম্পের মালিক। ঘটনার পর রিফাত আর রাতের ডিউটি করতো না, কিন্তু এক রাতে সে ঘুমের মধ্যে আবার সেই কান্না শুনল। ঠক ঠক করে তার দরজায় কেউ আঘাত করছে। রিফাত দরজা খুলতেই দেখলো সামনে কেউ নেই, কিন্তু নিচে বালুর ওপর লেখা, আমি এখনো অপেক্ষা করছি। তারপর দূরের রাস্তায় পাশে কালো অবয়বা পরা সেই মহিলাকে দেখা যায়। সে ধীরে ধীরে হাত তুলল, আর রিফাত বুঝলো সেই রাত এখনো শেষ হয়নি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা যদি এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।